দীর্ঘ 2 দশক পর কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভায় যোগদান, জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে যাবেন চকরিয়া পেকুয়া। পর্যটন নগরীতে প্রধানমন্ত্রীকে বরণ করতে চলছে উৎসবমুখর কর্মযজ্ঞ। কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া জানাচ্ছেন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে কক্সবাজারে আসছেন। সফরকালে তিনি পিএমখালীর পাতলিখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। যাবেন ডুলাহাজারা সাফারি পার্কে। সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। চকরিয়া পেকুয়ার অবহেলিত জনপদে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে জুলাই অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে দেখা করবেন। দুপুরে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের পর চকরিয়ার বাস টার্মিনালে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। সবশেষ মেরিন ড্রাইভ ও সমুদ্র দর্শন শেষে সুধী সমাবেশে যোগদানের কথা রয়েছে তার। আমরা সিটি কর্পোরেশন উন্নীত হোক সেটা চাই। মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের উদ্যোগে এই এলাকা উন্নয়ন হবে ইনশাল্লাহ, আশা করি। পেকুয়া পৌরসভা ও চকরিয়ায় 7টি ইউনিয়ন নিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টি আনন্দ ও প্রত্যাশা পূরণের উপলক্ষ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের কাছে। বঙ্গোপসাগরের পাশে যে আমাদের যে বাংলাদেশের অপার সম্ভাবনা যে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, সেটি কার্যক্রম হবে। পর্যটন খাতের উন্নয়ন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ সহ রোহিঙ্গা সমস্যা সমাধানে যুগান্তকারী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী, এমনই প্রত্যাশা কক্সবাজারবাসীর। কক্সবাজারবাসীর প্রধানতম দাবি সেটি হলো কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনের উন্নতিকরণ। কারণ এখানে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটে এবং কোনো না কোনো মায়ের বুক খালি হয়। অনেক দাবি আছে, তিনি সেটা জানেন। সার্টার অফ দাবি ওগুলি পূরণ হবে, সরকার পূরণ করবে। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন প্রশাসন এবং সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন সেগুলো আমরা করেছি। সবশেষ 2006 সালে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে কক্সবাজার সফর করেন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। এবার আসছেন প্রধানমন্ত্রী হিসেবে। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।